হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কি বানাতে চলেছি দেখতেই পাচ্ছ, চিকেন ললিপপ। তো চিকেন ললিপপ করতে তোমাদের চিকেনের দানার পিসটা লাগছে। তো দানার পিসটা তোমরা এমনি বটির সাহায্যে কেটে নেবে। তো তারপর তোমরা চিকেনের হাড়ের থেকে চিকেনগুলো এক জায়গায় করে নেবে। তো তারপর তোমরা হাড় থেকে মাংসগুলো এক জায়গায় মুঠো করে নেবে ললিপপের মতন। তোমাদের আরেকটা করে দেখাচ্ছি, দেখো কিভাবে আমি হাড়টাকে বটির সাহায্যে বের করে নিচ্ছি। তো ওই হাড়টাকে ফেলে দেবো আমি। ফেলে দেওয়ার পর মোটা হাড় থেকে মাংসগুলো এক জায়গায় জড়ো করে নেবো এরকমভাবে। তো যেই হাড়টা ছিল এই হাড়টা তোমরা ফেলে দেবে। তো তারপর দেখতে পাচ্ছ সবগুলো আমরা করে নিয়েছি। তো তারপর ওর মধ্যে একটা বাটির মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে। তো এর মধ্যে খাবার সোডা, আদা রসুন বাটা আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে। তো তারপর তোমরা একে একে দিয়ে দেবে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ ভিনিগার। তো দিয়ে সব কটা দিয়ে একসঙ্গে মিক্সড করে নেবে। তো তারপর তোমরা ভালো করে মিক্স করবে, সবগুলোর সাথে একসাথে মশলা মিশে যায়। তো তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, তো ওইগুলো ভালো করে মিক্স করে নেবে তোমরা। তো 1 চামচ লেবুর রস তোমরা ইউজ করবে। তো তারপর ওর মধ্যে একে একে ললিপপগুলো ভালো করে ম্যারিনেট করে নেবে। তো ভালো করে ম্যারিনেট করার পর একটু আমি চিজ অ্যাড করেছিলাম, তোমরা চিজটাকে স্কিপও করতে পারো। তো তারপরে তোমরা ওটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে। তো তারপর একটা কড়াইতে তেল গরম করে নেবে। তেল গরম করে একে একে ললিপপগুলো ছেড়ে দেবে। তো আস্তে আস্তে ভাজবে, মিডিয়াম টু লো হিটে ভাজবে তোমরা। তো তারপর সবগুলো একে একে ভেজে তুলে নেবে লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ কীভাবে লাল লাল করে ভেজে তুলছি। তো একে একে সবগুলো ভেজে তুলে নেবে। তো তারপর একটা সস বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ রেড চিলি সস দিয়ে দেবে আর 1 চামচ ভিনিগার দিয়ে দেবে। তো সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো আমি একটু জল অ্যাড করেছিলাম। তো ভালো করে সব একসঙ্গে মিক্সড করে নিলাম, দেখতেই পাচ্ছ। সসটাকে তোমরা রেখে দেবে সাইডে। তো তারপর একটা কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন তেল গরম করে নেবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবে। তো ওটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দেবে আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবে। তো ব্রাউনিশ করে ভাজবে। তো তার মধ্যে ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবে। তো আগের দিন মোমো রেসিপিতে দেখিয়েছিলে একটা সস বানিয়েছিলাম চাইনিজ সস, ওই সসটাও দিয়ে দিলাম। তো তারপর একটু কিষানের টমেটো সস, তো ওটাও একটু দিয়ে দিলাম। তো তারপর ললিপপগুলো সব দিয়ে দিলাম সসের মধ্যে। তারপর একটু পেঁয়াজ কুচি আর একটু সাদা তেল দিয়ে গার্নিশিং করলাম। তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে, একটা ইয়ামি ডিশ। তো তোমরা ঘরেও বানাতে পারো, খুবই সহজ রেসিপি। তো সবাই ট্রাই করতে পারো, খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি ডিশ। তো তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো, খুবই সুন্দর।